আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজ আমি বানাবো ধোকলা। তো অনেকে বলে থাকে যে কারোর ধোকলা স্পঞ্জি হচ্ছে না, কারোর ভেতরে আবার জালি ভাব আসছে না। তো আমি যেভাবে ধোকলা বানাই সেভাবে যদি তোমরা ধোকলা বানাতে পারো তাহলে তোমাদের ধোকলাটাও আমার মতো স্পঞ্জি হবে এবং ভেতরটা এরকম জালি ভাবও আসবে। তো চলো কিভাবে বানাই দেখে নেওয়া যাক। প্রথমে 4টে কাঁচা লঙ্কা নেব। কাঁচা লঙ্কাকে এভাবে ছুরি দিয়ে মাঝ বরাবর আমরা চিড়ে নেব। তারপর অন্য একটি পাত্রে কিছুটা কারি পাতা আর ছোট ছোট করে আমরা ধনে পাতাগুলোকে এভাবে কেটে নেব। ধোকলার ব্যাটার বানানোর জন্য প্রথমে একটি পাত্র নেব, তার উপরে একটি ছাঁকনি রেখে তার মধ্যে 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দেবো। ছাঁকনিতে আমরা এই কারণে ছেঁকে নেব যাতে বেসনের ভেতরে ডালা ডালা ভাবটা না রয়ে যায়। ডাইরেক্ট যদি আমরা বেসন দিয়ে আমরা জল দিয়ে ব্যাটার তৈরি করি তাহলে ভেতরে ডালা ডালা ভাব রয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, ওতে আমাদের ধোকলাটা ভালো হবে না। তাই এইভাবে আমরা ছাঁকনিতে ভালো করে বেসনটাকে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গিয়েছে, তারপর ওর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো আমরা দেব না, কারণ বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলে ধোকলা হওয়ার পর ধোকলাটা ডার্ক ইয়েলো কালার হয়ে যায় আর ওটা দেখতে খারাপ লাগে। তাই আমরা অল্পই হলুদ দেব। তারপর ভালোভাবে ওটাকে মিক্স করে নেব। তারপর একটি পাত্রে 2 কাপ পরিমাণ জল নেব আর ওতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি আর দেব 2 চামচ পাতিলেবুর রস দিয়ে আমরা ভালো করে মিক্সারটাকে ঘুরতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। 2 কাপ জল আমরা এই কারণে দিলাম, যেহেতু আমরা 2 কাপ বেসন নিয়েছি তাই সেই পরিমাণই জল নিতে হবে। ভালোভাবে ঘোলা হয়ে গেলে বেসনের মধ্যে ওই জলটা একটু একটু করে মিক্স করতে থাকবো, একবারে আমরা ঢালবো না, কারণ না হলে ব্যাটারটা আবার পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জলটা মিক্স করব, মিক্স করে ভালোভাবে ঘুরতে থাকবো। দেখুন একই দিকেই মোটামুটি ঘোরাতে হবে, এদিক ওদিক করলে হবে না, তাহলে আমাদের ব্যাটারটা ভালো হবে না, ধোকলাটাও মোটামুটি ভালো হবে না। এইভাবে মোটামুটি আমাদেরকে 5 থেকে 7 মিনিট এইভাবে ঘোরাতে হবে একই দিকে। দেখুন মোটামুটি হয়ে চলে আসছে, কতটা স্মুদি হয়েছে ব্যাটারটা। এরপর আমরা ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেল দিয়ে ভালোভাবে আমরা আবার একটু নাড়িয়ে নেব। তেল দিলে মোটামুটি ধোকলার ভেতরটা সফট হবে, তাই আমরা 2 চামচ তেল দিয়ে দিলাম। তারপর ভালোভাবে এইভাবে আমরা নাড়াতে থাকব। 5-7 মিনিট মোটামুটি এইভাবে ফাটানোর পর আমরা একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। আর অন্যদিকে ধোকলা বানানোর জন্য ওভেনের দুদিকে 2টো পাত্র বসিয়ে ওর মধ্যে জল দিয়ে 2টো রিং দিয়ে জলটা গরম করার জন্য বসিয়ে দেবো। আর অন্যদিকে একটি পাত্রে অল্প একটু তেল দিয়ে তেলটাকে ভালোভাবে পাত্রটার চারিদিকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নেব। জলটা একদিকে গরম হচ্ছে, চারিদিকে ভালোভাবে ঘোরানোর পর ওর উপরে দিয়ে দেবো কেটে রাখা গোল করে টিস্যু পেপার। তার উপরেও কিছুটা তেল দিয়ে হাত দিয়ে এভাবে নাড়িয়ে চড়িয়ে নেব। সামান্য আরেকটি পাত্রেতেও সেম একইভাবে আমরা টিস্যু পেপার দিয়ে একটু তেল দিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নেব। তারপর আমরা ব্যাটারটার মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট ইনো। ইনোটা দিয়ে ভালোভাবে আমরা এভাবে ব্যাটারটাকে ঘুরতে থাকবো। তো ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কেমনভাবে ফেপে উঠেছে ব্যাটারটা। ইনো আমরা আগে দেব না, পাত্রে ঢালার আগেই মোটামুটি আমরা ইনোটা দেবো। দেখতে পাচ্ছ কিভাবে আস্তে আস্তে ব্যাটারটা ফুলে যাচ্ছে আর কিভাবে কতটা ঠিক হয়ে যাচ্ছে।
তো আমাদের ব্যাটারটা মোটামুটি এতটাই ঠিক থাকবে, এর থেকে বেশি পাতলা করব না বা গাঢ় করব না, তখনই আমাদের ধোকলাটা ভালো হবে। তারপর এক এক করে এক একটা পাত্রে ব্যাটারটাকে আমরা ঢেলে দেবো এইভাবে। আমার যেহেতু ধোকলা বানানোর পরিমাণটা বেশি ছিল, তাই আমি দুটো পাত্র ব্যবহার করেছি, আর দুদিকে দুটো গ্যাসে জল গরম করতে বসিয়েছি। তো চলো, জলটাও মোটামুটি আমাদের গরম। এরপর আমরা একে একে করে দুদিকে দুটো পাত্র বসিয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা মোটামুটি মিডিয়াম ফ্লেমেই থাকবে, বেশি হাইও করব না, লোও করব না। মোটামুটি 30 থেকে 35 মিনিট তো সময় লাগে। তো চলো দেখি, চেক করে নেওয়া যাক। 30-35 মিনিট তো অলরেডি হয়ে গিয়েছে। একটা কাঁচি দিয়ে মোটামুটি আমরা দেখে নেব ভেতরটা ঠিকঠাকভাবে হয়েছে নাকি। দেখুন, কাঠিতে মোটামুটি লাগছে না। ধোকলা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর অন্য একটি পাত্রে তড়কার জন্য আমরা একটা ফ্রাই প্যান বসাবো। তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু সাদা তেল। প্রথমে দেব আমরা 1 চামচ কালো সর্ষে, তারপর ওর মধ্যে দেব কারি পাতা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ওগুলোকে নাড়াতে থাকবো। একটু নাড়াচড়া করার পর ওর মধ্যে দিয়ে দেব জল, মোটামুটি 1 গ্লাসের মতো জল দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব ওর মধ্যে 4 চামচ পরিমাণ চিনি। চিনিটা মোটামুটি ভালোভাবে একটু গুলে গেলে ওর মধ্যে দিয়ে দেব 3 চামচ পরিমাণ পাতিলেবুর রস, কারণ তড়কা মোটামুটি একটু টক ঝাল মিষ্টি না হলে ভালোই লাগে না। এইভাবে আমরা নাড়াতে থাকবো। মোটামুটি আমাদের তড়কাটা রেডি হয়ে গিয়েছে। এবার গ্যাসটা অফ করে দেবো। একটু ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার চলো দেখি আমাদের ধোকলার অবস্থাটা কি। এইভাবে মোটামুটি ছুরি দিয়ে চারিদিকে গোল করে আস্তে আস্তেভাবে ধোকলাটাকে তুলে নেব। তো আমাদের ধোকলা মোটামুটি সহজেই উঠে গিয়েছে। এবার আমরা এই রকম শেপে কেটে নেব। আপনারা যেমন পারবেন আপনাদের মতো শেপ দিতে পারেন। তো দেখুন মোটামুটি আমার ধোকলা কতটা স্পঞ্জি হয়েছে। মোটামুটি হাত দিয়ে দাবালে আবার উঠে যাচ্ছে স্পঞ্জের মতো, আর কি সুন্দর জালি ভাব এসেছে। এরপর আমরা ওর উপরে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাগুলোকে এইভাবে উপর থেকে ছড়িয়ে তার উপরে আমরা দিয়ে দেব তড়কা। জলটাকে মোটামুটি ধোকলার উপরে ভালোভাবে এইভাবে দিতে হবে, কারণ ধোকলাটা যেন জলটাকে শোক করে নেয়। তো চলো, আমাদের ধোকলা একদম রেডি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারাও এইভাবে আমার মতো বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। তো চলো বন্ধুরা, টাটা বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।